আজ সকালে একটা ঘোষিত সিদ্ধান্ত কলকাতা মেডিকেল কলেজে যে আয়ারাজ বন্ধ করতে হবে, কারণ গতকালের বাচ্চা চুরির ঘটনা। কিন্তু শুধু মেডিকেল কলেজে তো বিকেলে আমরা দেখছি রমরমিয়া আয়ারাজ, শুধু মেডিকেলে নয়, আমরা যদি জেলায় বিভিন্ন সরকারি হাসপাতালের দিকে নজর দিই, একদিকে মুর্শিদাবাদ জেলা হাসপাতালের ছবি দেখছেন, অন্যদিকে বর্ধমান মেডিকেল কলেজের ছবি। আয়া নির্ভরশীলতা এখানে রয়েছে এবং আয়াদের দৌরাত্ম্য চলে। বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই আয়াদের ওপর নির্ভরতা রাখতেই হয়, অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক। আয়ারা নিজেরাই এমন একটা চক্র তৈরি করেছেন, সংগঠন তৈরি করে নেন হাসপাতালের মধ্যে, তাই এড়িয়ে যাওয়া, নিজের বাড়ির লোককে রাখা কার্যত অসম্ভব হয়ে পড়ে পেশেন্ট পার্টির পক্ষে। জেলায় জেলায় একই ছবি, ফোনে কেউ অপেক্ষা করছেন, বলুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। অ্যাকচুয়ালি ধরুন ওই কলকাতা মেডিকেল কলেজ বা বর্ধমান মেডিকেল কলেজ নয়, মানে জেলাতেও যে রুরাল সেটআপে যে সমস্ত হসপিটালগুলো আছে সেখানেও তো একই জিনিস চলছে। অনেক সময় দেখা যায় যে হয়তো আয়া বন্ধ করে দেওয়া হলো, কিন্তু পেশেন্ট পার্টি আবার দেখা যাচ্ছে যে তারা বাড়ির লোক নেই, তাকে খুঁজছে দিয়ে কোনো একটা কাউকে বাড়ির লোক বানিয়ে তাকে হসপিটালে ঢুকিয়ে এসে কিন্তু চালু হয়ে গেল। এই জিনিসটাও চলে আর কি। একদম, আমরা শুরুই করেছিলাম এই পয়েন্ট থেকে। অনেক ধন্যবাদ, আপনি ফোন করেছেন। কিন্তু এর থেকে বেরোনোর উপায়টা কি ডক্টর মিত্র? দেখুন, আয়ারাজ বন্ধ, তার একটা নির্দিষ্ট কারণ আছে, সঙ্গত কারণ, অথচ আয়ারাজ চলছে, যা নিয়ে বিস্তর অভিযোগ। কারণ প্রথমেই যখন এই নোটিশটা এসছিল যে চলবে না, কোনো অল্টারনেট দেওয়া হয়নি। এই যে বেডসাইড কেয়ার যে কথাটা আমরা বলছিলাম, যে অল্টারনেট যদি না দেওয়া হয় এবং সেটা কোনো সংগঠন না, আজকে আমি মেডিকেল সার্ভিস থেকে বলছি, আমি বলছি বলে না, আজকে ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড যেটা আছে, তার আগে ভোর কমিটি ছিল, ভোর কমিটির গাইডলাইনেরও প্রায় 60%-এর বেশি ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড উঠতে পারিনি। আমরা স্বাধীনতার পরে আজকে 70 বছর হলাম, থাকা উচিত ছিল ভোর কমিটি যা বলে সেটা আমরা ছাপিয়ে তার দ্বিগুণ করে ফেলেছি। তা তো হয়নি। ভোর কমিটি যা বলে তো অর্ধেকটাও ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড দিতে পারছে না, সাহস করে বলতে পারছে না এটা আমাদের চাই। অথচ আমাদের কিন্তু ম্যান পাওয়ার আছে, আমাদের ডাক্তার আছে, আমাদের সিস্টার আছে, আমাদের প্যারামেডিক্স আছে, পোস্টিং নেই। এবং পোস্টিং যা আছে তার মধ্যে ডাক্তারদের হেলথ সেন্টারে যদি দেখেন, প্রাইমারি হেলথ সেন্টার, সেখানে ডাক্তারদের 90% পোস্টিং আছে। ডাক্তার হচ্ছে সরকারি ব্যবস্থায় সবচেয়ে বেশি অকুপাইড পোস্ট ডাক্তারদের। বলা হয় ডাক্তার যায় না, বাস্তবে হচ্ছে ডাক্তাররা ইন হেলথ সার্ভিস সবচেয়ে বেশি অকুপাইড পোস্ট ডাক্তারদের। স্পেশালিস্ট হচ্ছে বিরাট ভ্যাকেন্সি, কিন্তু জেনারেল ডিউটি মেডিকেল অফিসার কিন্তু 90% ফুল। এবং এই জায়গাটা ইগনোরই থেকে গিয়েছে বছরের পর বছর। আমি ডক্টর গাঙ্গুলির কাছে আসবো। ডক্টর গাঙ্গুলি, এটাও তো ঠিক, গতকাল আমরা যে ঘটনাটা দেখলাম, নিরাপত্তা যেহেতু আপনিও বলছিলেন নিয়ন্ত্রণে রাখাই সম্ভব নয় এদেরকে, কি হসপিটাল জানেই না এর নাম কি, কোন আয়া কোথা থেকে এসেছে, তিনি কি সার্ভিস দেবেন। নিয়ন্ত্রণ না থাকলে নিরাপত্তা তো একেবারে সত্যি শিখে উঠবে এরকম আমরা জানি না। আয়া তো করেনি, ঘটনাটা তো আয়া ঘটায়নি, ঘটায়নি, কিন্তু আয়ার নাম করে তিনি এসেছিলেন। মানে এই যে জিনিসটা, এই যে নাম করে ঢোকার সুযোগটা হচ্ছে না, সুযোগটা হচ্ছে কারণ এটা করে রাখা হয়েছে। এই বিশৃঙ্খলাটা হোক চায়, আজকে গভর্নমেন্ট চায় যে গভর্নমেন্ট কি তারা পলিসি হচ্ছে ন্যাশনাল হেলথ পলিসি, কর্পোরেট এবং প্রাইভেটকে দিয়ে দাও। না না, কোথাও একটা অন্য সমস্যা রয়েছে। অন্য সমস্যা যেটা আছে সেটা একটু বলি। সেটা হচ্ছে যে আমাদের এখানে হাসপাতালে প্রথম কথা হচ্ছে আয়া কেন, একটু আমি কন্ট্রাকচুয়াল স্টাফ বলছিলাম, যারা এখন হাসপাতালে মূলত গ্রুপ ডি স্টাফ এবং সুইপার, এদের না কোনো ইউনিফর্ম নেই বা কোনো আইডেন্টিটি কার্ড নেই, হয়তো আছে, তারা কেউ ব্যবহার করে না। এইটার উপর না স্ট্রিক্ট নজরদারি করা উচিত যে কে আমার স্টাফ, কে আমার স্টাফ না। স্টাফ হলে তার তো একটা আইডেন্টিফিকেশান থাকবে। এটা কিন্তু হাসপাতালে প্রায় কোনো হাসপাতালে কেউ মানে না। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে যে আর একটা হচ্ছে সিকিউরিটি। আমাদের যে সিকিউরিটি ব্যবস্থা, আমাদের কিছু সিকিউরিটির ব্যবস্থা আছে, কিন্তু সেই সিকিউরিটি পার্সন ধরুন একটা ঠ্যাংঠ্যাঙা একটা সিকিউরিটি 45 কেজি ওজন, একটা ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে, 20টা ছেলে ঢুকলো ধাক্কা দিয়ে, সেও কন্ট্রাকচুয়াল। এই যে ব্যাপারটা, সেটাও তো নামকা বাস্তব। গতকাল তো গার্ডের সঙ্গে বেতন পায়, কিছু করে উঠতে পারেনি, তিনি বুঝতেও পারেন 7 মাস পরে বেতন পায় 1,500 টাকা, সেও 7 মাস পরে। সুতরাং সেখানেও একটা ক্রাইসিস, পুলিশেরও একটা ক্রাইসিস, যে তারা এই মবটাকে কি করে ট্যাকেল করবে। সরকারি কেন, আপনি প্রাইভেটে সিএমআরআই এ কি হলো। সুতরাং নিরাপত্তার ব্যাপারটা অনেক বৃহত্তর ব্যাপার আর কি, ঠিক আছে। সেটা এত কম সময় আয়া বন্ধ করলে সেটা সুনিশ্চিত করা সম্ভব নয়, একদমই হবে না। পুলিশ দিয়ে হবে না, যে পুলিশ দিয়ে হাসপাতালে আমরা সিকিউরিটি দেব, এটা হয় না। হাসপাতালে মানুষ ভাঙচুর করতে আসে, তার আসে কিন্তু চিকিৎসা করাতে। চিকিৎসার পরিকাঠামো, চিকিৎসার ব্যবস্থা এবং সরকারি হাসপাতালে পাবলিক ট্যাক্স, ধরুন এই যে একটা বাফার করা, যে একটা লোককে আজকে ধরুন আসছে হাসপাতালে, তার পেশেন্টটা তো খারাপ হয়ে গেলেন, তাদের ক্ষোভ হচ্ছে, এই মাঝখানে বাফারটা কে করবে?
ডাক্তাররা হয়তো ভয় পাচ্ছে, একটা জুনিয়র ডাক্তার, ঠিক, ঠিক। সিস্টার ভয় পাচ্ছে যে একটা 500 মব, এই যে মাঝখানে বাফারকে করবে এইটা কেউ মানে কোনো জায়গায় একদমই। নেই। পরিকাঠামোয় একটা বিস্তর ত্রুটি রয়েছে এবং অনেকটাই নড়বড়ে অনেকগুলো ফাঁকা জায়গা রয়েছে যা পূর্ণ করার চিন্তা এখনো পর্যন্ত সেভাবে হয়নি। কিন্তু নিরাপত্তার প্রশ্ন যদি আসে তাহলে আয়ারাজ যেভাবে চলছে তার উপর নির্ভরশীলতাও যেমন কমানো যাবে না, আয়া বন্ধ করে দিয়েও নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে না বলেই ডাক্তাররা মনে করছেন, বিশেষজ্ঞরা মনে করছেন। সুতরাং উপায় কি? প্রশ্ন ছুড়ে দিলাম অনুষ্ঠানের শেষে, এখানে শেষ করছি। সঙ্গে থাকুন 24 ঘন্টা।